আসসালামু আলাইকুম। যেইসব প্রজেক্টে অধিকতর মোটা রড ব্যবহার করা হয়, সেই সমস্ত প্রজেক্টের কমন একটা প্রবলেম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। রড বেন্ডিং করার সময় ফেটে যাওয়া। বেশিরভাগ সময় মোটা রড বেন্ডিং করার সময় ফেটে যায় এবং অনভিজ্ঞ রড মিস্ত্রি বা ইঞ্জিনিয়াররা রডের ম্যানুফ্যাকচারার কোম্পানিকে দোষারোপ করে এবং তারা ভাবে তাদের কাছে লো কোয়ালিটির রড প্রোভাইড করা হয়েছিল, যেটার কারণে বেন্ড করার সময় এভাবে ফেটে যাচ্ছে। পরবর্তীতে তারা যেটা করে, ম্যানুফ্যাকচারার কোম্পানিকে জানায় এবং বেশিরভাগ সময়ই ম্যানুফ্যাকচারার কোম্পানির টেকনিক্যাল সাপোর্ট টিম যখন সাইটে যায়, সাইটে যাওয়ার পরে যেটা দেখে যে রড মিস্ত্রি বা সাইট ইঞ্জিনিয়ার জানেই না মোটা রড কিভাবে বেন্ডিং করতে হয়। একটা রডকে যখন বেন্ডিং মেশিনে বেন্ডিং করা হয়, তখন মাঝখানের যে পুলিটা থাকে, এটাকে আমরা বলি বেন্ডিং ফর্মার। ভিন্ন ভিন্ন ডায়ামিটারের রডের জন্য ভিন্ন ভিন্ন ডায়ামিটারের বেন্ডিং ফর্মার ব্যবহার করতে হবে। অনেক ছোট বেশিরভাগ সাইজের ক্ষেত্রেই ঘটে যে আমরা জানি না যে ওই ডায়ামিটার রডের বেন্ডিং করার জন্য মিনিমাম বেন্ডিং ফর্মার কতটুকু হতে হবে। মিনিমাম ডায়ামিটার অফ দ্য বেন্ডিং ফর্মার কতটুকু হতে হবে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড কোড বিএস 8666 2005 এ স্পষ্ট করে বলে দেওয়া আছে কতটুকু ডায়ামিটারের রডের জন্য মিনিমাম বেন্ডিং ফর্মার কোডের ডায়ামিটার কতটুকু হতে হবে। এই ব্যাপারটা আমরা ফলো করি না, যেটার কারণে রড বেন্ডিং করার সময় ফেটে যায় এবং এইভাবে রড বেন্ডিং করার সময় যদি ফেটে যায়, কোনোভাবেই ম্যানুফ্যাকচারার সেটার দায়ভার নিবে না। এই যে দেখেন, আপনাদের সামনে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। আমরা যে রডটা বেন্ডিং করব এটা 32 মিলি রড। 32 মিলি রডের জন্য মিনিমাম বেন্ডিং ফরমারের ডায়ামিটার হওয়া উচিত 224 মিলিমিটার। এই যে দেখেন, বিএস এই 666 2005 এ কিন্তু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে। ইভেন অন এই চাইনিজ বেশিরভাগ বেন্ডিং মেশিনগুলার এইরকম সাইজের বেন্ডিং ফরম্যাট থাকেই না। অথচ মিনিমাম 32 রড বেন্ডিং করার জন্য একটা বেন্ডিং মেশিনের বেন্ডিং ফরমারের ডায়ামিটার মিনিমাম 224 মিলিমিটার হতে হবে। এই মেশিনে 224 ডায়ামিটারের বেন্ডিং ফরমার ইউজই করা যাবে না। এটার ম্যানুফ্যাকচারাররাও 224 বেন্ডিং ফরমার আপনাকে প্রোভাইড করবে না এবং আপনি চাইলেও আলাদা করে যে একটা ২২৪ মিনিমাম ২২৪ ডায়ার ম্যান্ড্রেল বানায় নিবেন, সেটাও কিন্তু পারবেন না। কারণ সেটা ঢুকানোর পরে দেখবেন রড ঢুকায় বেন্ড করার জায়গাই নাই। তো আজকে এই ব্যাপারটা আপনাদের সামনে একদমই প্র্যাকটিক্যালি ডিসক্লোজ করব। যে দেখেন, এই মেশিনটা দিয়েও ৩২ মিলি রড বেন্ড করা যায়, কিন্তু সেটা স্পেসিফিকেশন অনুযায়ী হয় না। কেন হয় না? এই দেখেন, এই মেশিনের সর্বোচ্চ যে পুলিটা আছে, সর্বোচ্চ ম্যানরেল বা সর্বোচ্চ বেন্ডিং ফরমারের ডায়ামিটার হচ্ছে ১২০ মিলিমিটার। তো আমরা ১ম এই একটা ছোট সাইজের বেন্ডিং ফরমার দিয়ে একটা রড বেন্ড করে দেখার চেষ্টা করব। এই যে দেখেন, আমরা একটা ছোট সাইজের রড দিলাম। এখন আমরা এটাকে বেন্ড করব। এই যে, এই দেখেন, আমার রডটা যদিও অনেক ভালো কোয়ালিটির, যেটার কারণে সম্পূর্ণ ফেটে যায় নাই। জাস্ট রিব, এই যে রডের রিবের গায়ে দেখেন, রিবটার পাশ দিয়ে একটা ফাটলের দাগ দেখা যাচ্ছে। এটা হইছে কিন্তু শুধুমাত্র আমার বেন্ডিং ফরমানের কারণে। কারণ আমি যে রডটা ব্যবহার করতেছি এটা অনেক কোয়ালিটিফুল একটা রড। এটা আমরা টেস্ট করছি। এই লটের টেস্ট রেজাল্ট আমাদের কাছে আছে। সো এই কোয়ালিটিফুল রডও কিন্তু ভেঙে গেল বা ফেটে গেল। তো এই জায়গাতে যদি আমরা অধিকতর বড় রেডিয়াসের ম্যানুয়াল ইউজ করি বা অধিকতর বড় ডায়ামিটারের বেন্ডিং ফর্মার ব্যবহার করি, এই যে আমাদের মেশিনে ১২০ ম্যাক্সিমাম যে বেন্ডিং ফরম্যাটটা আছে এটা দিয়ে ট্রাই করব। একটা ব্যাপার মনে রাখতে হবে, ৩২ মিলির জন্য কিন্তু ১২০ ও পারফেক্ট না। মিনিমাম ২২৪ মিলিমিটার হতে হবে, যেটা আমি আগেই মেনশন করছি। তো এই দেখেন, ১২০ ম্যানুয়াল ব্যবহার করে আমি রডটা বেন্ড করতেছি। এ এই দেখেন, রড কিন্তু ফাটে নাই। তো এক্ষেত্রেও একটা ব্যাপার কিন্তু থেকে যায়। আমি আউটার লেয়ারে হয়তোবা কোনো ফাটল দেখতে পারতেছি না। কিন্তু ইনার লেয়ারে মাইক্রো ক্র্যাক জেনারেট হতেই পারে। তো যেটার কারণে ৩২ মিলি রডের জন্য মিনিমাম বেন্ডিং ফরম্যাট যে কোডে আছে, সেই কোড ফলো করে আমাদের মেশিন পারচেজ করা উচিত। দেখবেন বেশিরভাগ ইউরোপিয়ান মেশিন, আমি যখন এর আগে ইতাল থায়ে কাজ করছি তখন দেখছি থাইল্যান্ডের যে মেশিনগুলা,
ওরা নিজেরাই বানাইতো এবং ঐরকম করে বানাইতো যেন ৩২ মিলি রড বেন্ড করার জন্য মিনিমাম বেন্ডিং ফরম্যাটটা সেখানে সেট করা যায়। তো আপনারা যখন মোটা রড বেন্ডিং করবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন যেন ম্যানড্রেল ডায়া বা বেন্ডিং ফরওয়ার্ড ডায়ামিটার আমাদের কোড ফলো করে তৈরি করা হয়। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তবে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল বা পেজটা ফলো দিয়ে না রাখেন তাহলে ফলো দিবেন বা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।